অপেক্ষা আপনারা করুন। যদি ঐক্যবদ্ধ হয়ে সরকারকে বিসর্জন আমরা দিতে না পারি, এই বাংলার অবস্থা বাংলাদেশের থেকেও খারাপ হবে। বাংলার ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, বাংলা থেকে জঙ্গি ধরা পড়ছে। এই বাংলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে ভারত বিখ্যাত শুধু নয়, বিশ্ব বরেণ্য নেতারা জন্মগ্রহণ করেছেন। আজকে লজ্জা লাগে না? আসামের পুলিশ এসে মুর্শিদাবাদের মাদ্রাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে জঙ্গি, যারা এই বাংলায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে বাংলাকে ধ্বংস করতে এসেছিল। লজ্জা করে না মমতা ব্যানার্জি? কাশ্মীরের পুলিশ এসে ক্যানিং থেকে জঙ্গি জাভেদ মুন্সিকে ধরে নিয়ে যায়। ভাবছেন এ তো বলছে ক্যানিং এর কথা, ভুঁইয়াশুড়ার কি, নাটসালের কি, বেতকুন্ডুর কি? অপেক্ষা আপনারা করুন। যদি ঐক্যবদ্ধ হয়ে সরকারকে বিসর্জন আমরা দিতে না পারি, এই বাংলার অবস্থা বাংলাদেশের থেকেও খারাপ হবে। 3 কোটি বাঙালি হিন্দু শুধু ধর্মীয় কারণে এক কাপড়ে বাংলাদেশ থেকে বিভিন্ন সময় পালিয়ে আসতে বাধ্য হয়েছে, যার মধ্যে আমার মাতৃদেবী শ্রীমতী গায়ত্রী ভট্টাচার্য, তৎকালীন আজকের শ্রীমতী গায়ত্রী অধিকারী আছেন। 60 সালে উনার পিতৃদেব মাখনলাল ভট্টাচার্য বরিশালের শিক্ষক ছিলেন। শুধু হিন্দু হওয়ার জন্য প্রাণ হাতে সীমান্ত পেরিয়ে ভারতে এসে চন্দননগরের জুট মিলে একজন শিক্ষককে ম্যানেজারি করে তার সংসারকে প্রতিপালন করতে হয়েছে। বুঝতে পারবেন না হিন্দু হওয়ার অপরাধে কি অত্যাচারটা বাংলাদেশে সেদিনও করেছে, আজকেও করছে। জাগো হিন্দু, জাগো হিন্দু, জাগো হিন্দু। অটল বিহারী বাজপেয়ীকে সামনে রেখে প্রতিজ্ঞাবদ্ধ হও। তাকত দেখাবো আমরা, শক্তি দেখাবো আমরা। बांटेंगे तो काटेंगे, एक रहेगा तो सेफ रहेंगे। ঐক্যবদ্ধ হতে হবে। চিন্ময় কৃষ্ণ প্রভু জেলে কেন জানেন? কেন জানেন? আমাদের মধ্যে অনেক ভাগ ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আমাদের মধ্যে রামকৃষ্ণ মঠ ও মিশনের দীক্ষিত, ইস্কনের দীক্ষিত, ভারত সেবাশ্রমের স্বামী প্রণবানন্দের দীক্ষিত, আর্য সমাজ। আমরা হিন্দুরা নানা জাতপাতে, নানা মনীষীতে, নানা গুরুদেবে আমরা বিভক্ত ছিলাম। চিন্ময় কৃষ্ণ প্রভু সব হিন্দুকে এক সূত্রে গেঁথেছিলেন, সনাতনী ঐক্য পরিষদ তৈরি করে। তাই তাকে জেলের মধ্যে বিনা কারণে রাখা হয়েছে। তাই আমার নিজের পরিচয় আপনি রাখুন, কেউ সত্তা বিসর্জন করতে বলছে না, কিন্তু প্রথমে বলুন আমি ভারতীয়, আমি সনাতনী। দেখবেন আপনি জিতবেন। আপনার দুর্গা ঠাকুর ভাঙতে কেউ পারবে না, কলকাতার রাজা বাজারে কালী ঠাকুর ভাঙতে পারবে না, বেলডাঙ্গার কার্তিক ঠাকুর ভাঙতে পারবে না। আপনি আক্রান্ত হবেন না। আপনার রামনবমীর মিছিলে ঢিল ছুড়া বন্ধ হবে। এক হবেন তো? ঐক্যবদ্ধ হবেন তো? কি সুন্দর তৃণমূল না? বেতকুণ্ডুর প্রধান নাকি খুনি,
পতাকা ধরলেই তিনি সাধু। কি সুন্দর! এরা সব পারে ক্ষমতার জন্য। আমি মহিষাদল রথতলায় রথ সড়কে বলে গেছি, মহিষাদলে মাঝে মাঝেই আসবো। আজকে শুধু একটা মন্ডলের প্রোগ্রাম, 1000 চেয়ার পেতেছেন, দাঁড়িয়ে গেছেন আরো 700-800। একটা মন্ডল, চারিদিকে উৎসবের আমেজ, নানা কর্মসূচি, গাড়ি দিইনি আমরা। আপনারা দেখিয়ে দিয়েছেন আজকে, সেদিনও দেখিয়েছেন 24 ঘন্টায়। এরপরে 30 তারিখে ব্রজলাল চকে দেখাতে হবে। আমি থাকবো, বড় মিছিল হবে, বড় মিছিল হবে। কেন জানেন? সামান্য সমবায়ের ভোট, ভোটারদের ভোট দিতে দেয়নি, অংশীদাররা ভোট দেয়। মহিষাদলে কলেজ নেই, স্কুল নেই, রবীন্দ্র পাঠাগার নেই, প্রজ্ঞানন্দ নেই। আটকিনাতে ভোট করেছে এলডিপি, আটকিনা হাই মাদ্রাসাতে ভোট। সমাজদার কা তো ইশারাই কাফি হয়। কেন করেছে বুঝতে পারছেন? এরা ঢুকে গেছে মাদ্রাসার ভিতরে, আপনাদেরকে মারধর করবে বলে, ভোটারদের কাছ থেকে কার্ড কাটবে বলে তাই করেছে। আর পুলিশ তো দর্শক, পুলিশ দর্শক তৃণমূলকে রেখেছে। পুলিশ আর জিহাদিরা তৃণমূল মানুষের মধ্যে নেই, নেই বলে মহিষাদলে 10,000 ভোটে লোকসভাতে আমরা এগিয়ে, আর 20,000 ভোটে সাইকেল মিস্ত্রিকে হারাবো, 20,000 ভোটে হারাবো। আমার দায়িত্ব। প্রতি মাসেই দেখা হবে, একবার হয়তো হবেই, 2বার 3বারও হয়ে যেতে পারে। আছি মহিষাদলের সঙ্গে। আগামী 15 মাস একদম চৌকিদারকে পাবেন, ছোট চৌকিদার, বড় চৌকিদার তো মোদিজি পাবেন। আমাকে একদম সাথে থাকবো। সবাই ভালো থাকবেন। সেবাদান আছে, সেবা নিয়ে যাবেন সবাই। ছোট্ট আয়োজন, ছোট্ট ব্যবস্থা সকলকে হয়তো সন্তুষ্ট করতে পারবে না আয়োজকরা, সেবা গ্রহণ করবেন। স্বামীজি বলে গেছেন, আসল দেবত্ব লুকিয়ে আছে মানুষের মধ্যে। তিনি বলে গেছেন, যত্র জীব তত্র শিব। তিনি বলে গেছেন, শিব জ্ঞানে জীব পূজা। তিনি বলে গেছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ কর হয়ে সকে এসবের পায়ে। বহু মুখে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।